আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছো? আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে আমি খুব সহজে খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে আজকে একটি রান্না দেখাবো। আমি প্যানেতে তেল গরম হয়ে আসছে, এখানে পেঁয়াজ আর টমেটো একসাথে দিয়ে দিয়েছি। এখানে 4টি টমেটো দিয়েছি। আমি টমেটোর পরিমাণটা একটু বেশি দেব রান্নার পর, যাতে টমেটো তরকারিটা একটু টকটক হয়। আর এখানে দেখো একটা বাটিতে হাফ চামচ জিরা, ধনিয়া, হলুদ, মরিচ একসাথে করে, আদা রসুনের পেস্ট একসাথে করে আমি পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। তাহলে একটা বাটা মশলার একটা ঘ্রাণ আসবে আর রান্নাটা করলে খুব খেতে ভালো লাগবে। এখন আমি টমেটোটা সিদ্ধ হয়ে এসেছে, পেঁয়াজটাও সিদ্ধ হয়ে গেছে, এর উপরে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দেখো আমার টমেটো আর এটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এর উপরে আমি এখন গুলিয়ে রাখা সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা এত অল্প সময় রান্না করা হয়, খেতেও খুব ভালো লাগে। আর তোমরা যারা ফেসবুক পেজ আছো তারা অবশ্যই কমেন্ট বক্সে ফেসবুকের আইডি নামটা আমাকে দিয়ে দিও, আমি অবশ্যই তোমাদেরকে ফলো দিয়ে দেবো। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো দিয়ে দিও। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুনেরা পাশে থেকো। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পানিটাকে ভালো করে এখন বলক আনাবো। এখন একটু ঢেকে দেব যাতে খুব তাড়াতাড়ি পানিটা বলক এসে যায়। এখন দেখো কি সুন্দর বলক এসে গেছে। এখানে এর উপরে আমি এই ডিমটাকে একে একে ভেঙে দেব। কুসুমটাকে ভাঙবে না। আমরা ডিম তো কতভাবেই খাই, ভর্তা করে খাই, ভেজে খাই, সিদ্ধ করে খাই। আজকে এইভাবে রান্না করে দেখো কত ভালো লাগে খেতে। এখন 5 মিনিটের জন্য ঢেকে দেব। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট করে একটি শেয়ার করে দিও। এখন টালা জিরা উপরে দিয়ে দিলাম। এখন এই তো নামিয়ে নিয়েছি, দেখো কেমন হয়েছে। তাহলে আজ রাখি, ইনশাল্লাহ আগামী নতুন কোনো বলকে তোমাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। খোদা হাফেজ।